এগুলো শেষ জামানার সাইন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরুজ জামানে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পত্তির জন্যে সন্তান মাকে হত্যা করবে, পিতাকে হত্যা করবে। সম্পত্তির জন্যে ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। এগুলো সব আখিরুজ জামানের নিদর্শন। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মেয়েরা কাপড় পরবে, তারপরেও নগ্ন থাকবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অন্যতম আলামত বা সাইন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, এই শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করো। বিগত ৩০০ বছরের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, যাদের এক সময় গায়ের জামা ছিল না, তারা আজকে ১০০-২০০ তলা বিল্ডিং করেছে। প্রতিটা সেক্টরেই, ব্যক্তিগত জীবনে এমন হয়েছে, পারিবারিকভাবে হয়েছে, সামাজিকভাবে হয়েছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও হয়েছে। এমন অনেক কান্ট্রি ছিল যেই কান্ট্রির মাথাপিছু আয় ছিল একদম নিম্নমানের। হঠাৎ করে তেলের কুয়া পেয়ে গেল, বিক্রি করে 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 ১০০ তলা, ২০০ তলা, ৩০০ তলা। কে কার চেয়ে বেশি বিল্ডিং করবে? ভোগবিলাসী জীবনযাপনে ব্যস্ত হয়ে গেল এবং পশ্চিমাদেরকে বন্ধু বানিয়ে নিল, মুসলিমদের সম্পদ ওদের হাতে তুলে দিল। সব চলছে। কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখবে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়বে, ছেলেদের সংখ্যা কমতে থাকবে। যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। যখন মানুষ মাদক দ্রব্যকে হালাল করে নেবে, মানুষ মদ খাবে, নাম রাখবে ভিন্ন, মদের নাম উল্টা রেখে মদ খাবে। মানুষ জেনা করবে, জেনাকে বৈধ মনে করে করবে। এখনকার যে জেনারেশন ফ্রি মিক্সিং এ আছে, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করে, জেনা করে, পর্ন দেখে, পতিতালয়ে যায়, এরা জেনাকে হালালই মনে করে। এদের মধ্যে কেউই মনে করে না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা না যায়, এরা মনে করে না। এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেম, এদেরকে শেখানো হয়েছে এটা পবিত্র প্রেমের সম্পর্ক। এবং বিভিন্ন মুভিজ দেখে দেখে, গান শুনে শুনে, পর্ন দেখে দেখে, পশ্চিমা সংস্কৃতি এবং অপসংস্কৃতি দেখে দেখে এদের মাইন্ডসেট তেমন হয়ে গেছে, এরা এটাকে হালাল মনে করছে। আজকের টাটকা নিউজ হচ্ছে যে বিগত ৮ দিনে এদেশের মাটিতে ৪১টা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমি অনেক দিন আগে বলেছিলাম, যখন ফ্রি মিক্সিং বাড়বে, নারী পুরুষের এই অবাধ মেলামেশা বাড়বে, তখন ধর্ষণ ডে বাই ডে বাড়তে থাকবে, জেনা ডে বাই ডে বাড়তে থাকবে। এবং যত বেশি মেয়েরা বেপর্দায় বাইরে ঘুরবে এবং পুরুষের পোশাক পরে ঘুরবে এবং এমন পোশাক পরে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন, তত বেশি ধর্ষণ বাড়বে, আর জেনা বাড়বে, পরকীয়া বাড়বে, ব্যভিচার বাড়বে। এগুলো যখন বাড়বে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ মেয়েদের দিক থেকে আকর্ষণ হারিয়ে ফেলবে, তখন ছেলে ছেলের সাথে জেনা করবে। এটা এখনকার নতুন সমস্যা। পুরো বিশ্ব জুড়ে এই সমস্যা চলছে, ইনক্লুডিং আমাদের কান্ট্রিতে এই সমস্যা চলছে। সমকামীরা এখন অধিকার খুঁজছে, তাদের সংগঠন আছে, তারা অধিকারের আন্দোলন করতে চেষ্টা করছে। এবং বিশ্বের মিডিয়াগুলো বুঝাচ্ছে মানুষকে যে এটা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। একজন মানুষ চাইলেই একটা ছেলেকেও বিয়ে করতে পারে, চাইলে মেয়েকেও বিয়ে করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এদের পরিণতি কি হবে সেটাও শুনে রাখেন। একটা সম্প্রদায় ছিল বিশ্বের বুকে, ইতিহাস কোরআনে আছে, ইতিহাস হিস্ট্রি ডিপার্টমেন্টে নাই। প্রকৃত ইতিহাস আল কোরআনে আছে, যেই ইতিহাস ১০০% সত্য, এখানে মিথ্যার লেশ মাত্র নাই। কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন, একটা সম্প্রদায় পাবেন, কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, সাদুম গোত্র, সাদুম। এখনকার জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর। এই সাগরের পাশে এদের কলোনি ছিল।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠান। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে বোঝান তোমরা এমন একটা পাপ করছো যেই পাপ বিশ্বে কখনো কেউ করে নাই। তোমরা মহিলাদের সঙ্গ বাদ দিয়ে ছেলেদের কাছে যাচ্ছ। নাউযুবিল্লাহ। তিনি এত বড় মনের নবী ছিলেন যিনি এমনভাবে বলেছেন যে যদি তোমাদের বিয়ে করতে হয় প্রয়োজনে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও। হ্যাঁ, উলাইল বানাত ইন কুনতুম ফাইলিন, তোমাদের যদি বিয়ে করতে চাও আমার মেয়েকে বিয়ে করে নাও, তাও পাপ কাজে যেও না। কত বড় মনের নবী হলে কথা বলতে পারেন। উম্মাকে বোঝাচ্ছেন তোমরা সমকামিতায় যেও না, পবিত্র সম্পর্কে থাকো, প্রয়োজনে আমার মেয়েকে বিয়ে করো। চিন্তা করতে পারেন। তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো শিশু মানে যুবক, ইয়াং যুবকের বেশে, এবং তার কম বাসায় এসেছে। এসে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামকে অফার করছে। কথা কি বুঝতে পারছেন? লূত আলাইহিস সালাম বলছেন মেহমানদের সামনে আমাকে ছোট করো না, মেহমানদের সামনে আমাকে অপমান করো না, অপদস্থ করো না। তখন এই কম বলছে লূত তুমি খুব ভালো করেই জানো আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। তখন লূত আলাইহিস সালাম বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে এই পুরো কওমটাকে, জমিনটাকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে গিয়ে, মহাকাশে নিয়ে গিয়ে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে একদম উল্টায় দিলেন জর্ডানের উপরে। ওই জায়গাটা একটা সাগর হয়ে গেছে এখন, তার নাম ডেড সি বা মৃত সাগর। যেই সাগরে আপনি ডুববেন না, আপনি লাফ দিলে ওই সাগরে ডুববেন না। ওখানে কোনো প্রাণী জন্ম নেয় না, কোনো প্রাণের অস্তিত্ব নাই সেখানে। এমনভাবে আল্লাহ জায়গাটাকে অভিশপ্ত করে দিলেন। এই হচ্ছে কওমে লূতের শাস্তি। আখিরুজ্জামানেও যেই দেশ বা যেই সমাজ বা যেই ব্যক্তি যে পরিবার এই কাজগুলোতে সম্পৃক্ত থাকবে, সমকামিতায়, তাদের সেম পরিণত হবে, এটা দেখে নিয়ে। এর কোনো ডাউট নাই, এটা হবেই। আর শেষ জামানায় যারা সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে তাদেরও একই পরিণত হবে। এটা সময়ের অপেক্ষা মাত্র। এখন আপনি আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? যখন সমকামিতা দিন দিন বাড়তে থাকবে, এর সাথে আরেকটা সমস্যা বাড়বে, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজিং বা শিশুদেরকে ধর্ষণ করা। ডে বাই ডে বিগত 8 দিনে এখানেই 42 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, রিপোর্ট, সেকুলার মিডিয়া রিপোর্ট। আমাদের মেয়ে সন্তানদেরকে কার কোলে তুলে দিচ্ছেন? আপনার বাচ্চা সেফ না। কি পরিমাণ মানসিকতা নিচু হয়ে গেছে আমাদের, খেয়াল করে দেখেন। বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, জেনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, উৎসাহিত করছি। প্রত্যেক ঘরে ঘরে ছেলে মেয়েরা এখন ফ্রি মিক্সিং এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে জেনায় লিপ্ত হচ্ছে। বই এক্সচেঞ্জ করছে, নোট এক্সচেঞ্জ করছে, একসাথে পড়াশোনা করছে, কফি খাচ্ছে, ঘুরছে ফিরছে, ডেটিং করছে, এক পর্যায়ে বেডে গিয়ে সেক্সুয়াল সম্পর্ক করছে, এবং এটাকে আমরা বলছি পবিত্র প্রেম। নাউযুবিল্লাহ। এবং এটা স্কুল লাইফ থেকে শুরু হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়েছে। ইভেন দেখা যায় পলিটিক্যাল মিছিলের মধ্যেও মেয়ের সামনে পিছনে ছেলেরা। প্রতিটা সেক্টরে ফ্রি মিক্সিং। এভাবে কাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। এর উপরে আবার আছে পর্নোগ্রাফি, যার মধ্য দিয়ে যুব সমাজকে পশু বানিয়ে ফেলা হয়েছে। যে মানুষ পর্ন আসক্ত সে কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারে না। তার কাছে মনে হয় মেয়ে হচ্ছে একটা গোশতের টুকরা, একে ভক্ষণ করতে হবে, ভোগ করতে হবে, এতটুকুই। আমরা যখন আমাদের মায়ের দিকে তাকাই, আমরা কি এরকম ভোগের দৃষ্টিতে তাকাই? আমার বোনের দিকে যখন তাকাই, তাকে কি ভোগের দৃষ্টিতে তাকাই? ইভেন আপনার হালাল বিয়ে করে স্ত্রী, তার দিকে যখন আপনি তাকান, একটা ভালোবাসা প্রেম নিয়ে তাকান, এটা কি ভোগের মতো, পশুত্বের দৃষ্টি? কিন্তু একটা ধর্ষক যখন একটা ভিকটিমের দিকে তাকায়, তার দৃষ্টিটা হচ্ছে একটা পশুত্বের দৃষ্টি। এই দুইটা দৃষ্টির পার্থক্য আমরা বুঝতে পারছি না। যখন পর্ন আসক্ত হয়ে যাবে পুরো জেনারেশন, তখন ভিতর থেকে তারা পশু হয়ে যাবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে। যখন সে একটা মেয়েকে একা পাবে, সুযোগ পেলেই সে সুযোগ হাতছাড়া করবে না। যখন বাচ্চাদেরকে একা পাবে, তাকেও ধর্ষণ করে ফেলবে। দিন দিন বাচ্চাদের ধর্ষণ বাড়ছে, এবং যারা ধর্ষণ করছে
এদেরকে আমরা প্রকাশ্যে এনে ফাঁসি দিতে পারছি না। ইসলামের এটাই বিধান ছিল, এদেরকে প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসি দেওয়া, যাতে আরো 10টা মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। আমরা করতে পারছি না। এখানে আইনের দুর্বলতা আছে, তার ফলশ্রুতিতে দেখা যায় মানুষ পার পেয়ে যাচ্ছে এবং ডে বাই ডে ধর্ষণ বাড়ছে। আপনি কি মনে করছেন আপনার ঘরের মা বোন সেফ? আমার ঘরের মা বোন সেফ? আমার ঘরের কন্যা সন্তান সেফ? আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আগামী 10, 20, 30 বছর পর কোন বিশ্বরা ফেস করবে আল্লাহ ভালো জানে। কারো কোনো ফিকির আছে? আমরা পড়ে আছি ছোটখাটো বিষয় ইখতিলাফ নিয়ে, কে কাকে গালি দিব, কে কাকে গীবত করব, কার তহমত দিব, কে কোথায় হাত বাঁধবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, মৌলিক সমস্যাগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা কমে গেছে। এবং আপোষে অভ্যন্তরীণ ইখতিলাফ বিভক্তি করতে করতে আমরা মুসলিম উম্মাহকে কেটে আজকে টুকরা টুকরা করে ফেলেছি। না আছে কোনো ইউনিটি, না আছে কোনো ঐক্য, না কোনো ইমারা, না কোনো জামাআহ। আমরা বিভক্ত জীবনযাপন করছি আর সমস্যাগুলো বাড়তেই আছে। কে সলিউশন দিবে? গভর্নমেন্টের একার পক্ষে কি সলিউশন দেওয়া সম্ভব? প্রশাসনের একার পক্ষে সব সমস্যা ডিল করা সম্ভব? যদি আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে সচেতন না হই, দায়িত্ব পালন না করি, তাহলে আমাদের এই পুরো সমাজটা নষ্ট হয়ে যাবে। সমাজ নষ্ট হয়ে গেলে আমরাও ভালো থাকতে পারবো না, আমার ঘরেও সেই বিষ বাষ্প আসবে। সমাজ যদি ধ্বংস হয়ে যায় আমার ঘরও সেফ থাকবে না, আমার ঘরেও সেই ফিতনা আসবে, তখন আমাকেও ভিকটিম হতে হবে। এগুলো আখিরুজ্জামানের সাইন। ডে বাই ডে রেপ বাড়বে দেখবেন, চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে। আমি আপনাকে এর পরের লেভেলটাও বলে দিচ্ছি, মিলিয়ে নিয়ে আজ থেকে 5-10 বছর পরে ইনশাআল্লাহ তাআলা যে মানুষগুলো বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানকে কাজে লাগিয়ে আল্লাহর নূর দিয়ে পৃথিবীটাকে দেখবে, তারা আপনাকে আগামী দিন সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করতে পারবে ইনশাআল্লাহ। আর আমি অনেক দিন বলেছি, বাহ্যিক নলেজ আপনি বই পড়ে পেতে পারেন, আলেম ওলামার সোহবতে গিয়ে পড়তে পারেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করলে করতে পারেন, কিন্তু ইন্টারনাল নলেজ আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আসবে, কখন আসবে? যখন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর থাকবে। নূর কখন থাকবে? যখন একটা কলব বেশি বেশি আল্লাহ জিকির করে, যখন বেশি বেশি মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে ভাবে, চিন্তা করে, গবেষণা করে, হাদিস নিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে। যখন একটা কলবের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, রিয়া অহংকার থাকে না, লোক দেখানো বিষয় থাকে না, দুনিয়ার প্রেম থাকে না, মোহ থাকে না, তখন কলবের মধ্যে নূর আসে। এই নূর যখন আসবে তখন আপনি খিজির আলাইহিস সালামের মতো দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। কেন নৌকা ফুটা করা হয়েছে, কেন এই বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর কেন দেয়াল নির্মাণ করা হয়েছে, আপনি খিদিরের মতো বুঝতে পারবেন আলাইহিস সালাম, যেটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। আমার কথা কি ধরতে পারেন? সূরা কাফের মধ্যে এটা আছে না? মূসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক দৃষ্টি ছিল, আর খিদির আলাইহিস সালামের কাছে বাহ্যিক জ্ঞান, ইন্টারনাল অবজারভেশন দুটোই ছিল। তাই তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পেরেছেন। আল্লাহ নূর যখন আসবে কলবে, আপনিও দেখতে পারবেন। আগামীতে কি হবে আপনাকে আমি একটু ধারণা দিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ দেখবেন চাইল্ড অ্যাবিউজিং এর সাথে সাথে মানুষ গবাদি পশুর সাথে জেনা করা শুরু করবে। আল্লাহর ভরসা করে কথাটা বলে যাচ্ছে, মিলিয়ে নিয়েন। একটা দিন বলেছিলাম অনেক দিন আগে, আজকে থেকে 5 থেকে 7 বছর আগে, যে একটা সময় আসবে যখন সমাজের মধ্যে ক্যাশ, কাগজের টাকা বলে কিছু থাকবে না। একটা সোসাইটি আসবে ক্যাশলেস সোসাইটি, খালি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট পাস করবেন, ইলেকট্রনিক মানি, এভরিভার ইলেকট্রনিক মানি। আসবে বিটকয়েন, আসবে ক্রিপ্টোকারেন্সি। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সির, যে ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটা সবচেয়ে মারাত্মক বিষয়। একটা বড় পরিসরের রাষ্ট্রকে দেউলিয়া বানানো সম্ভব এই পলিসির মধ্য দিয়ে। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন। আর তাদের কাছে জিজ্ঞাসা করেন যারা নর্মাল ইকোনমিক্সের সাথে ইসলামিক ইকোনমিক্স জানে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। একমুখী শিক্ষায় শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করলে আপনি সলিউশন পাবেন না। বাংলাদেশে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, মেবি 2006 বা 2012 বা 14 সালটা আমার ঠিক মনে নাই, এই ক্রিপ্টোকারেন্সির ইউজিংটাকে বাংলাদেশ গভর্নমেন্ট হারাম করেছিল এবং অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এখানে। আমি ধন্যবাদ জানি তাদেরকে। যতদিন যাবে এই ফিতনাগুলো বাড়তে থাকবে, মানুষকে লুটে নেওয়া হবে এভাবে। আপনার আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে, সম্পদ পেপার মানির মধ্য দিয়েও সাক করা হয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ ডে বাই ডে পভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে।
এগুলো বুঝতে আরো সময় লাগবে, আরো দিন যেতে দেন, 5 বছর 10 বছর যাক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান। যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না, তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে। বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকেফাল থাকবে না, গাফেল থাকবে যে বিশ্বে কি হচ্ছে, কি চলছে, জিওপলিটিক্সে কি চলছে, মিলিটারি সেকশনে কি চলছে, ইকোনমিক্সে কি চলছে, এই ফিতনাগুলোর মধ্যে, তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী। আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো সবই বর্তমান। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে। আপনি 2 চোখ খোলেন, খিদিরের মতো হন আলাইহিস সালাম, আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন, ডে বাই ডে আপনি জেনা বাড়বে দেখবেন, মাদকদ্রব্য মানুষ বেশি বেশি খাবে। একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে 100% মুক্ত থাকতে পারবে, একটা মানুষও পাবেন না। কিসের দাড়ি আর কিসের আমার টুপি আর কিসের জুব্বা, এগুলো বাদ দেন, বাহ্যিক বিষয় বাদ দেন, ইন্টারনালে আসেন। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, এখন বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে, আমার মতো আরো 10টা ভাড়াটিয়া আছে, সবার টাকা নিয়ে সে লোন শোধ করছে, পরোক্ষভাবে আমিও সুদ খাচ্ছি, এখানে আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি। এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, আখিরুজ্জামানে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে, কেউ মুক্ত থাকতে পারবে না। টপ টু বটম দেখবেন সুদী কারবারের সয়লাব। আর কেন রাগ হচ্ছেন আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি। জোর করে কাউকে কিছু মানানো যায়? এটা ইসলাম শেখায়? ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায়? ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধু অনুবাদ করতে চাচ্ছি আল্লাহর কথা। যে কোনো আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়েন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদগুলো ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো, অর্থাৎ সুদ না ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, কে বলছেন? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। Path is yours, the road is yours, রাস্তা আপনার, পথ আপনার, চুজ ইউর পাথ। আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন, তার নবীর সাথে যুদ্ধ করবেন, নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হবেন, আপনার সিদ্ধান্ত। কে আপনাকে বাধ্য করবে? কেউ নেই বাধ্য করার, কেউ বাধ্য করবেন আপনাকে। এটা আপনি ফিকির করবেন। সারা জীবন যে হারাম রিজিকটা আপনি খাচ্ছেন, এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা, এটা দিয়ে আপনার উমরাটা কবুল হবে কিনা, এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহওয়ালা হবে কিনা, আপনি ফিকির করেন। আপনি চিন্তা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা শব্দটা মুখ থেকে বলতেও লজ্জা পেতেন। জানেন, আমাদের নবীজি জেনা শব্দটা মুখ দিয়ে বলতেও লজ্জা পেতেন। একজন সাহাবী এসেছেন, এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, পরকালে আমাকে কোনো শাস্তি দিয়েন না। নবীজি মুখ ফিরিয়ে নেন, একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন, তার কথা যেন তিনি শুনছেন না। বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেই ব্যক্তি নাছোড়বান্দা, না আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করেছি, হুদুদ কায়েম করেন। তখন নবীজি বাধ্য হয়ে বলছেন, আবিকা মাজনুন, তুমি কি পাগল? তখন সেই ব্যক্তি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র করেন। কি তাড়না, যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয়, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কি তাড়না! এরকম মানুষ আছে এখন? চিন্তা করেন। তখন নবীজি বলছেন, এই কথাটা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি করেছো? তুমি কি এমন কাজ করেছো? লিসেন, তুমি কি এমন কাজ করেছো? সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, তুমি কি এমন কিছু করেছো? আমি কি বুঝাতে পারছি? এখানে সবাই অ্যাডাল্ট, ব্যাখ্যা করার প্রয়োজন আছে? সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যা করি, তুমি কি তেমন কিছু করেছো?
খেয়াল করে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জেনা শব্দটা বলছেনও না, বলতেও চাচ্ছেন না। তো উচ্চ মানের ভদ্র মানুষ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর একটা কথা আপনাকে শোনাই। সেই নবীজি বলেছেন সহিহ বুখারীর হাদিসে যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন শাখা নিজের মায়ের সাথে জেনা করা। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এটা তিনি কত বড় পাপ বলেছেন? কাদের জন্যে? স্ত্রীর জন্যে? স্ত্রীর জন্য খাচ্ছেন? সন্তানের জন্য খাচ্ছেন? পরবর্তী প্রজন্ম মানুষ করার জন্যে বা দুনিয়ার স্বার্থে? বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, আপনার পরে তার আপনাকে মনে রাখবে না। আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম, আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম, পৃথিবীর ঘূর্ণন কমে যেত না। পৃথিবী ঘুরতই, রাত হতো, দিন আসতই, আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো, মা বোনরা বেঁচে থাকতো, সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো, আমরাই থাকতাম না। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন? কাদের কথা চিন্তা করে? স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে হারাম ছেড়ে দেন, হালালে চলে আসে। আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা আগে নিজেদের নফসটাকে ঠিক করো। নিজেরা ভালো হও, পরের দিকে আঙ্গুল পরে উঠাও। নিজেরা ঠিক হও। নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি, আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না। আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে, আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। এগুলো আখিরুজ জামানের সাইন। আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখিরুজ জামানে, বেশি থেকে বেশি। শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আর সামনে তো আসতে যাচ্ছে নিউক্লিয়ার ওয়ার। সামনে আল্লাহু আ'লাম কত বছর বাকি আছে। বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে, মিলিটারি সায়েন্স যারা বোঝে, পলিটিক্স যারা বোঝে, তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ম্যাসাকার অবস্থা হয়ে যেতে পারে। আমরা চাই না হোক, আমরা কখনো চাইব না এটা হোক, কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না। হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না। তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত, ফোরাত, ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতায় আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নেই। তাহলে এগুলো কি করব? ধুবর পানি খাবো? পানিতে ভিজাবর পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না
যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা AK-47 যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েপেন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুড়ে দেয়, অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না। এই জন্যে আমি অনেক দিন বলেছি আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50-60-70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটন যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না লাগায়, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে। মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। ওরা মারামারি করে মারা যায় জানবে। একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি, ওখানে রাজপুত্র হাঁটছে, তার স্ত্রী পাশে, হঠাৎ করে গুলি আসলো, তারা ডেড। এখন অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন সময় দিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করব। পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে দিল। এটা 1914 সালের দিকের ঘটনা, সামার অফ 1914, জুন জুলাই মাসের দিকের ঘটনা, 1914 দিকের ঘটনা। তারপরে কি হলো শোনেন, পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো। পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া। পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া। রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না। কথা বুঝতে পারছেন? এবার অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু হচ্ছে জার্মানি, সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না। এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু, অতএব আমিও চুপ থাকবো না। জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া, ফ্রান্স যুদ্ধ লেগে গেল। তারপরে যুদ্ধে যোগ দিচ্ছে ব্রিটেন, তারপরে আসছে আমেরিকা, তারপরে মাঝখান থেকে বেলজিয়াম। অনেক ঘটনা, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা অনলি ওয়ান। 5-6 বছর যুদ্ধ হলো, যুদ্ধের শেষে দেখা গেল যে 2-4 কোটি মানুষ মরে শেষ। এই আখিরুজ্জামান। এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে যে আখিরুজ্জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ, হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম। এই হবে অবস্থা। নবীজি এমন ভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছে? কিসের অপেক্ষা করছে? যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই। এখানে ডে বাই ডে আখিরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে, কমবে না। করণীয় কি আসলে? এগুলো আলোচনা করার কারণ কি? হাত গুটিয়ে বসে থাকা, নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই, আমি চুপচাপ বসে থাকি, এমন কি বিষয়টা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিয়ামতের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন? হতাশ হয়ে? একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন, কি বিষয় জানি কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন। এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে। নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। কি 10টা? 1 নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল, তারপরে বলা হয়েছে
ঈসা ইবনে মারিয়ামের আগমন, তারপরে ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, 3টা ভূমিকম্প, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার কথা বলেছেন। হাদিসটা পড়ে দেখেন। যাই হোক, ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে। কি ঠিক করতে ভাই? বেসিক। নিজে আগে ঠিক হইতে হবে। নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কি করা? পড়াশোনার কোনো বিকল্প নাই, লেখাপড়া সবাইকে করতে হবে। এবং এই লেখাপড়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন। বলেন নাই? তালাবুল ইলমি ফরিদাহ আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? আমাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, এই লেভেলে যেতে হবে, এটা ফরজ? জি না। ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা ফরজ। কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা, ফরজ ওয়াজিব কি কি, ইমানের পিলার কি কি, আকীদার মূল বিষয়গুলো কি কি, সুন্নত কাকে বলে, বেদআত কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো মুসলিমরা জানবে না কেন? কেন একজন মুসলিম 30 বছর পড়াশোনা করেও 30টা সূরা মুখস্থ করতে পারবে না? কেন একজন মুসলিম 40 বছর পড়াশোনা করছে 40টা হাদিস মুখস্থ করতে পারছে না? কেন পারবে না? এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে, না কোরআন এবং সুন্নাহ সকলের জন্যে? কোরআন এবং সুন্নাহ কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি, নাকি সবার জন্য উন্মুক্ত? একজন অমুসলিমও কোরআন কারীম পড়ে হেদায়েত পেতে পারে, পারে না? চর্চা না করলে কেমন করে হবে? প্রথম কথা ইলম অর্জন করা। দ্বিতীয় কথা ইলম অনুযায়ী আমল করা। ইলম আছে, আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। কথা মনে রাখবেন, ইলম আছে, আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। আরেকটা কথা হচ্ছে ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে, এটারও কোনো দাম নাই। ইলম আছে, ইলমের অহংকার আছে, এই ইলমেরও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এর পরের দরকার হালাল রিজিক। হালাল রিজিক নাই, আমল করে লাভ নাই। যত আমল করেন সব ইন ভেইন, নষ্ট হয়ে যাবে। যত আমল করেন নষ্ট হয়ে যাবে। পরিবেশটা নষ্ট করেন না। যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে। এখন একটু অনেস্টলি বলি, আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে? কত পার্সেন্ট মানুষের পরিবারে? কতগুলো পরিবার পাবেন সুদহীন, ঘুষহীন, দুর্নীতি করছে না? কতগুলো পরিবার পাবেন? খুবই রেয়ার। যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে। ব্যবসায় যদি আপনি মাপে কম দেন, সিন্ডিকেট করেন, কৃত্রিম সংকট তৈরি করেন, গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন, আপনিও সমান অপরাধী। এবং এই রিজিকটাও হারাম। ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন। এই কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান, পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে কাপড় দেন, খাদ্য দেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার খোঁজ নেন, যাকাতগুলো দিয়ে দেন, সাদাকা বেশি বেশি করেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন। রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন। কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। বেসিক কাজ হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। এটা কঠিন, কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না। দেখবেন আপনি ইমানদার, ইমানের পথে চলছেন, পরিবারের লোকজন কথা শুনবে না, এমনটাও হতে পারে। এবং এটা সুন্নাহ। নূহ আলাইহিস সালামের জীবনে দেখেন একই সুন্নাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনেনি। কোথায় যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা অনেকেই ঈমান আনে নাই। তো আপনজনরা কথা নাও শুনতে পারে, তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? হালাল খাবেন, স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলুন। পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে। সারা দুনিয়ায় গোল্লায় যায় যাক, আপনি পরিবারটা ঠিক রাখবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বেসিক কাজে আসেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দেননি, সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন। কাউকে জমি দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে বুদ্ধি দিয়েছেন, কাউকে বলার ক্ষমতা দিয়েছেন, কাউকে লিখার ক্ষমতা দিয়েছেন। প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না। যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না। একটা মসজিদ করেন না, একটা মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল করেন, একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন, কলেজ করেন, একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন, কিছু একটা করেন, ইয়েতিম প্রজেক্ট করেন, মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন,
মেয়েদেরকে সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন, বিধবাদের খোঁজ দেন, কিছু একটা করেন, মানবতার কল্যাণে কিছু করেন, যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয়। পারা যায় না? অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না? এগুলো একসাথে হলে দিনের খেদমত হবে না? এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয়, আমাদের সবার মহব্বতের জায়গা দিন। আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি, ইনশাল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে, জাতি আগাবে, গভর্নমেন্টের জন্য ভালো, উম্মার জন্য ভালো, সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর যত বেশি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাব, তত বেশি নৈতিক জায়গা থেকে আমরা সরে আসব, নৈতিকতার অবক্ষয় হবে। আপনি দেখবেন সমাজে ম্যাসাকার অবস্থা সৃষ্টি হবে, সমাজে বেনামাজি লোকের সংখ্যা বাড়বে, সুদখোরের সংখ্যা বাড়বে, ধর্ষক বাড়বে, চোর বাড়বে, ডাকাত বাড়বে, ছিনতাইকারী বাড়বে, জুয়াখোর বাড়বে, লুচ্চা মানুষ বাড়বে, ডে বাই ডে বাড়তে থাকবে। তখন সমাজের কাঠামো আপনি ঠিক করতে পারবেন না, তখন প্রশাসনিক চাপ দিয়ে কিন্তু এদেরকে আপনি সঠিক লাইনে আনতে পারবেন না। কারণ মেরে আর পিটিয়ে কয়টা মানুষকে লাইনে আনা যায় যদি আত্মার ভিতরে পরিবর্তন না আনা যায়? আত্মিক পরিবর্তন কে দিবে ইসলাম ছাড়া? আত্মার পরিবর্তন কে দিবে কোরআন এবং সুন্নাহ ছাড়া? এগুলোর মধ্য দিয়ে মানুষের আত্মাটাকে পরিবর্তন করা সম্ভব। ইনশাল্লাহ দেখবেন সমস্যাগুলো সলভ হয়ে যাবে। যদি আমরা এই দায়িত্ব পালন করতে না পারি, যদি আমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সুন্নাহটা হচ্ছে নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। এটা আবাবিল পাখি পাঠানোর যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আসমান থেকে পাথর বর্ষণ করে জুলুমের এগেনস্টে প্রতিবাদ করা হবে, এমনটা নয় এখন। এটা কোন যুগ? এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাকে দৃঢ় রাখবেন ইনশাআল্লাহ। এটা সেই যুগ। কোন যুগ? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেন, নিজের আত্মশুদ্ধির খবর নেন, নিজের আমলনামা হিসাব করেন। আল্লাহর ওয়াস্তে আমার কে জানে, কে গ্যারান্টি দিবে আপনাকে? আজকে থেকে 2 বছর আগে ওই ইউক্রেনও ভেবেছিল যে আমরা ভালো থাকব, কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা ভিন্ন। এখন যারা মনে করছে আমরা খুব ভালো আছি, দেখবেন আগামী দিনগুলোতে ওরাও ভালো থাকবে না ইনশাআল্লাহ তাআলা। যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে। রমজানকে কাজে লাগান প্রিয় ভাইয়ারা। রমজানে আল্লাহর ওয়াস্তে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন পড়েন, প্রত্যেক মাস পুরো মাসে একবার কোরআন খতম করেন, তারাবির নামাজ পড়েন জামায়াতের সাথে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি দান সাদাকা করেন, বেশি বেশি ইফতার করান, মানুষকে বেশি থেকে বেশি ইফতার করান, কাপড় দেন, খাবার দেন। ওই যে হোটেলগুলো আছে রমজান মাসে খোলা থাকে, পর্দা টাঙানো থাকে, এগুলো এই সংস্কৃতি, পর্দা সংস্কৃতি বাদ দেন। যে জায়গায় পর্দা আনতে হয় সেই জায়গায় নিয়ে আসেন, যেখানে পর্দা দেওয়া লাগে না সেখানে দিয়েন না। পর্দা কোথায় লাগে? পর্দা লাগে নারীর গায়ে, আর আপনি পর্দা ঝুলিয়েছেন হোটেলের মধ্যে যাতে মানুষ গিয়ে খাবার খেতে পারে। এগুলো বয়কট করেন, এগুলোর দরকার নাই। রমজান মাসে বেশি বেশি বাজারে যায়েন না, মাসের বাজার আগে করে ফেলেন, রমজানটাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। যদি সম্ভব হয় এই মাসে কোরআনটা পুরোটাকে একটু অর্থসহ পড়ার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করেন, রমজানটা কাজে লাগান। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি ধ্বংস হোক, লিসেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু তাকে পেয়েও নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আমার নাম শুনেও সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে নাই, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন। অতএব আলোচনা অনেক লম্বা করলে লম্বা হতে থাকবে, কিন্তু মৌলিক কথাগুলো বলতে বেশি সময় লাগে না। সুদীর্ঘ সময়ে সুরেল আওয়াজ করে, জিকিরের নামে ডিজে জিকির করে, মানুষকে হাসি খুশি দিয়ে রং তামাশা করে মাহফিলের সময় নষ্ট করার কোনো মানে হয় না। এক একটা মাহফিল এক একটা দিনের আমানত, এক একজনের বক্তা এখানে আমানত নিয়ে বসেছে। আমানতের খেয়ানত করলে আল্লাহ পাক তাদেরকে ধরবেন ইনশাআল্লাহ তাআলা। এক একটা মাহফিল এক একটা নিয়ামত। এত বেশি মাহফিল অন্য কোন দেশে হয় বলে আমাদের জানা নাই, কিন্তু আমরা মাহফিলের বিষয়গুলোকে নষ্ট করে ফেলছি। এটাকে আমরা সিন্ডিকেট বানাচ্ছি, প্রফেশনাল ভাবে নিচ্ছি, এখানে দুনিয়ার স্বার্থকে আমরা জড়িয়ে ফেলেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে অনেকেই দেখা যায় অনলি ফর আইওয়াজ শোডাউনের জন্য আসে, অনলি ফর জাস্ট একবার
দেখার জন্য, চিড়িয়াখানার প্রাণীর মতো সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য, ইউটিউবিং এর জন্য, ডলার কামাই করার জন্য কি দরকার আছে? প্রয়োজন নাই। লৌকিকতা ছেড়ে দেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে। আমি অনেক দিন বলেছি, দেখেন বহু মানুষ খ্রিস্টান হচ্ছে, বহু মানুষ কাদিয়ানি হচ্ছে, বহু মানুষ শিয়া হচ্ছে। আপনি কি অনলাইনে জানতে পারেন? পারেন না, কারণ তারা এত শো ডাউন করে না। আমরা মনে হয় এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা ছবি দিয়ে দিই যে আমি আজকে এক ওয়াক্ত নামাজ পড়েছি। এত লৌকিকতা কেন? কি দরকার? এগুলো করতে গেলে ইসলামিক যে ব্যক্তিত্বরা আছে, লৌকিকতা করতে গেলে এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে গেলে মনের মধ্যে রিয়া আসে এবং অহংকার আসতে পারে। এতটুকুই যথেষ্ট ওই মানুষকে ধ্বংস করার জন্য। নবীজি বলেছেন, অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, বোঝা যায় না, রিয়া এবং অহংকার এরকম জিনিস সূক্ষ্ম, এগুলো মানুষের মনে আসে, মানুষ বুঝতে পারে না। অতএব লৌকিকতা করবেন না, বেসিক কাজগুলো করেন। আমার কথা যদি একটু হার্শ মনে হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, কিন্তু বাস্তবতা এরকম। এগুলো বাস্তবতা। ইসলাম সেই স্বর্ণযুগে নাই। এখন আমরা একদম বেসিক একটা জায়গায় আছে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়, আবু বকর সিদ্দিক, উসমান, আলীর যুগ নয়, এমনকি এখন উমাইয়া আব্বাসীয় খেলাফত নয়, উসমানীয় খেলাফত নয়। এখন আমরা এমন একটা জেনারেশনে বাস করছি যে সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে ইসলামের দুশমনরা। এখানে আপনি যদি বেসিক ঠিক না করতে পারেন, 20 তলার স্বপ্ন দেখে লাভ নাই। যদি আমরা বেসিক ঠিক না করতে পারি, নিজেরা ভালো না হই, প্রত্যেকটা বেসিক কাজ ঠিকঠাক মতো করতে না পারি, আমাদের বাচ্চাদেরকে ঠিক মতো মানুষ করতে না পারি, পারিবারিক আদর্শ সুন্দর না করি, কোরআনওয়ালা না হই, সুন্নাওয়ালা না হই, তাসকিয়া না অর্জন করি, আলেম ওলামার সোহবতে না যাই, আত্মশুদ্ধি না অর্জন করি, সময়গুলোকে কাজে না লাগাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক এটা করবেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। তোমরা মুসলিমরা যদি মুখ ফিরিয়ে নাও, দায়িত্ব পালন না করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমরা কি চাই আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দেখ এবং এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই? আমরা কি এই জীবনটা কখনো পাবো ফিরে? যে এই 50, 60, 70, 100 বছরের জীবন আর কখনো ফিরে আসবে? একটা করে দিন রাত বছর চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে? আসবে না। শয়তান 3টা ধোঁকা দিয়ে থাকে। শয়তান বোঝায় এখন অনেক সময় পড়ে আছে, পরে করে নিও। এই করতে করতে কত মানুষ কবরে চলে গেছে, তার ফিকির নাই। শয়তান বোঝায় এখনই এত তাড়াহুড়ার কি আছে, কেবল যৌবন, বার্ধক্যে গিয়ে ভালো হয়ে যেও। শয়তান এগুলোকে বোঝায়। শয়তান বোঝায় তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। আবার শয়তান এটাও বোঝায় আমি অনেক জানি, আমার জানার কোনো দরকার নাই। শয়তানের ধোঁকাগুলো থেকে বেঁচে থাকেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাজিলকৃত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন। চরমপন্থী হয়েন না। ইসলামের নামে এমন কিছু করতে যায়েন না যাতে ইসলামের ক্ষতি হয়ে যায়। যত চরমপন্থা ছড়িয়েছে ইসলামের নামে, এগুলো মুসলিমদের মাধ্যমে ছড়ায় নাই, এগুলো একটা পশ্চিম এজেন্ডা ছিল। এরা ইসলামটাকে সারা বিশ্বের সামনে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের ধর্ম নামে তুলে ধরার জন্য এই কাজগুলো ঘটিয়েছে পরিকল্পিতভাবে। ইসলামের সাথে, মুসলিমদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আপনি চরমপন্থী হবেন না। এগুলো টোপ যদি কেউ দেয়, সতর্ক থাকবেন, এগুলো পশ্চিমা টোপ, এখানে পা দিবেন না। এবং একই সাথে শৈথিল্যতাবাদীও হয়ে যায় না। গা ছাড়া ঢিলে ঢালা ভাব যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, বাস জান্নাতে চলে যাব, এখন যা ইচ্ছা তাই করি, এটাও ঠিক নয়। আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে। মধ্যমপন্থী উম্মা হিসেবে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা এই উম্মা এগিয়ে যাবে। দেখবেন এই জাতি এগিয়ে যাবে, দেশের কল্যাণ হবে, সবার কল্যাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুর রাউফুর রহিম। জি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখানে। যদি আমার জানা থাকে আমি উত্তর দিব, যদি না জানা থাকে আমি বলবো যে আমি জানি না। যাদের কাছে গেলে সঠিক উত্তর পাবেন সেটা রেফার করবো ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই দুর্বল, আমি কিভাবে এই জামানায় সফল হব? শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য অলসতা ত্যাগ করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে। আপনার ঘুম
আপনার ঘুম থেকে ওঠা, আপনার খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা সবকিছু নবীর সুন্নাহ মতো হলে আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি ব্যায়াম করবেন, শরীর চর্চা করবেন, কিছু খেলাধুলা করবেন। আমি বলি আপনারা খেলাধুলা করেন, এই জন্য বলি না যে আমি খেলতাম, এই জন্য বলি না। কি জন্য বলেছি? কারণ এখন যুব সমাজ পাবজি নিয়ে ব্যস্ত থাকে। এই যে আপনার ফোনের মধ্যে লুডো খেলে, ফোনের মধ্যে ক্যারাম খেলে, আর কি কি জানি গেমস আছে আমি নাম ঠিক জানি না, ফ্রি ফায়ার, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকে, অশ্লীল মুভিজ দেখে, সিনেমা দেখে। এর চেয়ে ভালো ভাই আপনি 1 ঘন্টা ফুটবল খেলেন না, এর চেয়ে ভালো আপনি ব্যাডমিন্টন খেলেন। ওই আবার চুরি করে লাইন নিয়েন না কারেন্টের, ফুটবল খেলতে গিয়ে আবার নামাজ কাজা করেন না, সতর খুলে দিয়েন না, এগুলো ঠিক রেখে খেলেন। খেলাধুলা করলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হয় এবং আপনার ফিজিক্যাল স্ট্রাকচার ভালো হবে। এখনকার জেনারেশন এগুলো করতে চায় না, খালি ঘুমায় আর ফাস্টফুড খায় আর এই যে অনলাইনে পড়ে থাকে, ব্যাস শেষ। বিশ্বাস করেন এই জেনারেশনের যদি আগামীতে প্রশ্ন আসে যে এই জেনারেশনকে দেশের জন্য দাঁড়াতে হবে, আমার মনে হয় না তারা পারবে, আমার মনে হয় না তারা পারবে। কারণ আমরা দিন দিন একটা টিকটক বুদ্ধিভিত্তিক বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম তৈরি করছি। এই জেনারেশন কিচ্ছু করতে পারবে না যদি না আমরা ওদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আনতে পারি। ফিজিক্যালি আপনি সুস্থ থাকার জন্য প্রত্যেকটা কাজ নবী সুন্নাহ মাফিক করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর মানসিকভাবে আপনি স্ট্রং থাকবেন কখন? যখন আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে, কোরআনের সম্পর্ক থাকবে, আপনি আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, নামাজ আদায় করবেন, আপনি মেন্টালি স্ট্রং থাকবেন ইনশাআল্লাহ। এবং আমি যে বেসিক কাজগুলো কথা বললাম, জ্ঞান অর্জন করেন, আমল করেন, হালাল রিজিকের সোর্সের সন্ধান করেন, বিবাহ শাদী করেন, পরিবার গঠন করেন, পারিবারিক আদর্শ সুন্দর করেন, ইসলামের জন্য আপনার সাধ্যমতো খেদমত করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই জামানাতেও আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করেছেন যে আপনি কি তথাকথিত পীর মুরিদিতে বিশ্বাস করেন? পীরের মুরিদ হওয়া কি ফরজ? দেখেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যারা মানুষকে কাছে ডেকে নিয়ে আত্মশুদ্ধির কাজ করে। আত্মশুদ্ধি কি জিনিস? শুধু বইপত্র পড়লেই মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না। আমি কথাটা বোঝার চেষ্টা করেন। শুধু বইপত্র পড়ে মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না। জ্ঞানের সাথে আমল যেমন লাগে, তেমনি আমলওয়ালা মানুষের সোহবত লাগে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাগজের মধ্যে কোরআন লিখে দিয়ে বলেছিলেন বাসায় যাও পড়ে ভালো হয়ে যাও? এভাবে কি দিন প্রচার করেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার সাথে থাকতেন, কিভাবে তিনি ওঠেন, কেমন করে বসেন, কেমন করে কথা বলেন, কেমন করে খান, সবকিছু তারা অবজার্ভ করতেন। তাকে দেখে 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 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইসলাম শিখেছেন। এটার নাম সুহবত। যদি এমন কোনো মানুষ থাকেন এ যুগে, যদি যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত, যারা আত্মশুদ্ধিওয়ালা মানুষ, আল্লাহ নূরওয়ালা মানুষ, বেদাত করছেন না, শিরিক করছেন না, কোরআন সুন্নাহর অপার জ্ঞান আছে, এই মানুষগুলো সোহবতে গিয়ে দিন শেখার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই, বরং এটা উচিত, এটাই উচিত। না হলে একা একা আপনি বিভ্রান্ত হতে পারেন। কিন্তু এই সিস্টেমটাকে আমরা যে কিছু বেদাতি কাজের সাথে সম্পৃক্ত করে ফেলেছি, এটা ঠিক নয়। আমি এটা সমর্থন করি না। কিন্তু অবশ্যই আত্মশুদ্ধির জন্য, তাজকিয়ার জন্য আল্লাহওয়ালা মানুষের সোহবতের প্রয়োজন আছে, এটা সত্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর কি আছে? এগুলো সমস্যা। জি, জি, ঠিক আছে। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকটা তাকদীর সংক্রান্ত প্রশ্ন আসলে, যে মানুষ পাপের কাজ করে, পুণ্যর কাজ করে, এই বিষয়গুলো কেমন, আল্লাহ কেনই বা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। আসলে দেখুন ভাই, তাকদীরের বিষয়টা এত জটিল এবং এত উঁচু স্তরের জ্ঞান, যেটা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরাটা সম্ভব না। একটা কমিউনিটি ছিল যার নাম হচ্ছে জাবারিয়া, তারা তাকদীর কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে। একটা ছিল কাদারিয়া, তারা তাকদীর কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিখেছেন, সুবহানাল্লাহ। এরপরেও মায়ের গর্ভে যখন রূহ আসে, তখন ফেরেশতা এসে রূহ ফুঁকে দেন,
তার হায়াত, তার রিজিক এগুলো লিখে দেন। দ্বিতীয় দফায় তাকদির লেখা হয়। এরপরেও লাইলাতুল কদরের রাতে 1 বছরের তাকদিরকে নবায়ন করা হয়। কিছু বিষয় তাকদিরের কনস্ট্যান্ট, এগুলোর কোনো পরিবর্তন নাই। কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, ঈমান তাকওয়া ইত্যাদির মধ্য দিয়ে পরিবর্তন করানো সম্ভব। যদি আপনি বেশি বেশি দোয়া করেন, আপনার তাকদির ভালো হবে ইনশাআল্লাহ। বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনার রিজিক, হায়াত প্রশস্ত হবে ইনশাআল্লাহ। এগুলো সম্ভব। কিন্তু এগুলোকে নিয়ে জটিল চিন্তায় চলে গিয়ে আল্লাহ কেন সৃষ্টি করলেন আমাকে, কেন জান্নাত, কেন জাহান্নাম, আল্লাহ কোত্থেকে আসলেন, এগুলো চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। এগুলোর উত্তর যদি খুঁজেও পান, আপনার আদতে কোনো ফায়দা নাই। এতটুকু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রচন্ড ভালোবাসেন। বান্দাকে প্রচন্ড ভালোবাসেন, বান্দাকে পুরস্কৃত করার জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। আর বান্দা যখন আল্লাহর সেই ভালোবাসাকে ধিক্কার দিয়ে শয়তানের দাসত্ব করবে, তখন আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন। এটা হচ্ছে ন্যায় বিচার।